ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন একটা ব্লগে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি এখন বর্তমানে রয়েছি দিদির বাড়িতে, কারণ এটা আমার বাড়ি নয়। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বুঝতেই পারবে এটা আমার বাড়ি বা আমার মা বাড়ি হবে। আমি বেশিরভাগ ভিডিও আমার মা বাড়ি আর বাড়ি থেকেই শ্যুট করি হোয়াট এভার। এখন আমার দিদি বাড়িতে আমি রয়েছি আর এখন পুজো, তাই থালা দিয়ে আগে ফুলগুলো আগে একটুখানি আলাদা করে পাতা। চলো পুজোটা করে নিই, তারপর কোথায় যাচ্ছি সব তোমরা আজকে ভিডিওটা দেখতেই পাবে। আমি পুজোটা কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো একটু স্টপ করছি। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ফুল, আর ভালো লাগলে অবশ্যই লাইক সুন্দর কমেন্ট করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকে তোমাদের একটু দিদির ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করি, দেখে নাও। দেখো এখানে ফার্স্টেই রয়েছে লক্ষ্মী ঠাকুর, তারপর দিদি গুরুদেব আর গুরুজি রয়েছেন, তারপর একটা জগন্নাথ আছে ছোট্ট মতো, তারপর একটা লক্ষ্মী গণেশ আছে পড়েছেন, তারপর রাধাকৃষ্ণ, লোকনাথ দেব, গণেশ ঠাকুর, এইটা লোকনাথ, আর ওটা মনে হয় সম্ভবত সাই বাবা, আর ইনি হচ্ছেন তো ভোলানাথ আমাদের সকলে, আর এটা হচ্ছে মা কালী, আর ইনি হচ্ছেন আমাদের ছোট্ট মহারাজ গোপুসোনা। তো তোমার সাথে একটু দিদির ঠাকুরঘরটা শেয়ার করে নিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আমি আজকে কেন ব্লগটা শুরু করলাম। ব্লগটা শুরু করার কিন্তু একটা আলাদা একটা রিজন আছে, স্পেসিফিক একটা রিজন আছে, সেটা কিন্তু আমি এখনও রিভিল করিনি। আমি শুধু শর্টসে বলেছিলাম যে আমি একটা ব্লগ শ্যুট করবো, বাট এটা কি সেটা তোমরা জানো না এখনও পর্যন্ত। কেন ব্লগটা হট করে আমি কেন শ্যুট করছি, লং ব্লগই কেন। আজকের ব্লগটা তোমরা পাবে, অবশ্যই পাবে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস আমি দেখাই, এবার ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বৃন্দার ক্যান্ডেল, মানে যারা কাস্টমাইজ করেন এনারা, আলাদা স্মেল আছে এগুলোর, স্পেসিফিক স্মেল আলাদা। ওকে, এইটা যেরকম একটু আছে আমি বলছি চন্দন কি এরকম সামথিং কিছু একটা আছে। আর আমি কিনেছিলাম এটা একটা কার্নিভাল, যে কার্নিভালটা আমি গিয়েছিলাম প্রীতিদির সাথে দেখা করতে, সেই কার্নিভালে ওরাও স্টল দিয়েছিল, ক্যান্ডেলের স্টল দিয়েছিল। তোমরা ইনস্টাগ্রামে brinda.in বলে সার্চ করলে পেয়ে যাবে। আর তোমাদের আমি যে কোনো একটা ভিডিওতে আমি একদিন আমি ভেবেছি প্রমোট করবো যে বৃন্দাকে আমি কিছু জিনিস কিনবো বৃন্দা দিয়ে, তখন তোমাদের সাথে শেয়ার করবো, আর নাম্বারটা তখন দিয়ে দেবো। কারণ আমার কাছে আপাতত এখন কার্ডটা নেই, তো বৃন্দার কার্ড আমার কাছে আছে কিন্তু আমার বাড়িতে আছে এইখানে। চলো ব্লগটা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার ব্লগটা যারা ফুল দেখছে তাদেরকে মেনি থ্যাঙ্কস। তো আমার পুজো দেওয়া ফাইনালি ডান, চলে গেছে কারেন্ট, তাই আমি কিছু দেখাতে পারবো না ঠাকুর ঘরটাকে। আর এখানে তো ধুনো ধরিয়েছি, আই থিঙ্ক কিছুটা হলেও দেখা যাচ্ছে, মনে হচ্ছে এই একটা প্রদীপ, ওই বৃন্দার প্রদীপ, এই যে এইভাবে সাজিয়েছি যেভাবে পেরেছি আমি। কারণ বৃহস্পতিবারে পুজোটা অ্যাকচুয়ালি আমার দ্বারা ঠিকভাবে হয় না, মানে ঘর ওই সাজানোর, এমনি নর্মাল আমি পুজো দিয়ে দিতে পারবো, বাট ওই বৃহস্পতিবার ঘট পাটাটা ওটা আমার দ্বারা ঠিক আসে না। তো এখন হবো রেডি, তারপর আমার মা বাড়ি যাবো, ওখান দিয়ে যেই গন্তব্যস্থল সেটার জন্য তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ করছি, স্কিপ না করে ভিডিওতে দেখতে থাকো। আমি খুব কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি, আর আমি যে কোনো লং ভিডিও দিলে আমার কপিরাইট আসে। তো যাই হোক, আমাকে তো ব্লগ শ্যুট করতেই হবে, কারণ এটা আমার ব্লগিং চ্যানেল। আর যারা আমার এখনও আমার নতুন চ্যানেল আর নতুন আরেকটি চ্যানেল ভিজিট করেনি, বং নীল কমেডি, প্লিজ ওটা তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো। ওখানেও মজাদার ভিডিওগুলো আসবে, রিলেটেবল কন্টেন্ট আসবে, তাই তোমরা রিলেটেবল কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর যদি খুব কষ্টে থেকে থাকো
হাসতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই ভিডিওগুলো চেক আউট করো, চ্যানেলটাকে ভিজিট করো। চলো বেশি কথা বলবো না, আগে রেডি হয়নি, চলো আগে রেডিটা হয়নি, তারপর দেখা হচ্ছে। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে আমার আউটফিট দেখে নাও তোমরা। ক্যামেরাটা ব্লার হয়ে গেল, সরি, ফোকাস নেই, সরি। দেখো আমার আউটফিটটা তোমাদের সাথে দেখিয়ে নিলাম। তো আমি তো পুরো রেডি, আর আমার দিদি এই দেখো বিছানার অবস্থা করে রেখেছে সেজে গুজে। এই যে আমার দিদি, হাই হ্যালো করে দে। হ্যালো। তো আমরা যাব এখন আমার মা বাড়িতে, মানে ওর বাড়িতে ও যাবে, দেন হচ্ছে ওখান দিয়ে 5:15 বেরোবো, 5টায় বেরোবো, 5:15 ঢুকতে হবে এখানে যাব। তো ওটা সাসপেন্স আছে, তোমাদেরকে বারবারই বলছি, সাসপেন্সটা ক্লিয়ার করতে হলে ফুল ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝে যাবে কী করতে যাচ্ছি। আজকে ডেটটা নিশ্চয়ই বুঝছো যে আজকে কত তারিখ। যদি কেউ ডেটটা অনুসারে যদি গেস করতে পারে আজকে কোথায় যাচ্ছি, একমাত্র তারাই বুঝতে পারবে আমি আজকে কোথায় যাচ্ছি। আমি এত বেশি পুরোটা বলবো না, তার সাসপেন্সেই থাকবে। চলো বেরিয়ে গিয়ে মানে পৌঁছে যাই, তারপর দেখা হচ্ছে মা বাড়িতে আগে পৌঁছে। বাড়ির রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা হাঁটছি, এবার রথতলা যাবো। তো রথতলা থেকে দেন ডানলপ। হ্যাঁ, আজকে আমরা ধূমকেতু দেখতে যাচ্ছি। আমি যাদেরকে তারিখটা বলেছিলাম তারা এবার বুঝতে পেরেছে কিনা আমি জানি। হ্যাঁ, আমরা ধূমকেতু দেখতে যাচ্ছি, আজকেই রিলিজ করেছে। আমি টোটোতে অলরেডি উঠে পড়েছি, রথতলাতে যাব। রথতলা থেকে আবার টোটো বা অটো ধরে সোনালি হল যাব। সোনালি হলে আমরা আজকে দেখতে যাচ্ছি ধূমকেতু। ফাইনালি আমি ফার্স্ট শোটাই দেখতে পাচ্ছি, আমার খুব ইচ্ছে ছিল, মন প্রাণ দিয়ে চেয়েছিলাম যাতে আমি ধূমকেতু ফার্স্ট শোটা দেখতে পারি। হ্যাঁ, আমি ফার্স্ট শোই দেখতে এসেছি, থ্যাংকস টু গড। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তাহলে আমরা চলে এসেছি, এবার পার হয়ে তারপর হচ্ছে আবার অটো বা টোটো এরকম কিছু একটা ধরে ডানলপ যাবো। তো আমার সাথে রয়েছে আমার দাদা, মানে আমি যার সাথে যাই অ্যাকচুয়াল মুভি দেখতে, তারাই আছে আমার ছোটো মামা মেয়ে, ছোটো মামার আর ছেলে। তো আমি জানি না টোটোতে কতদূর শোনা গেছে, কারণ আমি এখন মাইক ইউজ করছি না, কারণ আমার মাইকের তারটা বিশাল বড়, আমি ওয়্যার যেহেতু ইউজ করি তো তারটা অনেকটা বড়, আর গানও চলছিল, আমি জানি না কপিরাইট আসবে কিনা। চলো দেখা যাক কী হয়, বাকিটা তোমাদের সাথে তো শেয়ারই করবো। এমনি 5 মিনিট মনে রেডি হয়ে যাবো, তা দেখা যাক। আমরা ডানলপে চলে এসেছি, এবার আমাদের দৌড়তে হবে কারণ 6 মিনিট লেট হয়ে গেছে। চলো আগে তারপর কথা তো হচ্ছেই তোমাদের সাথে। বলছি একটু চা খেয়ে যান। এই সময় আমি চা খাই না, ভালো বেরিয়ে পড়েছি, বাট আমি যেটা বুঝলাম মানে ফার্স্টের দিকে খুবই অনেক কমেডি ছিল, অনেক কিছুই ছিল, বাট লাস্টের দিকে খুবই প্যাথেটিক সিন দিয়ে শেষ হয়েছে। কাহিনী কিন্তু অসমাপ্ত, এটা কিন্তু মুভিতে লেখা শেষ হওয়ার পর লিখে দিয়েছে। এখন দাদা আর দিদি ঢুকেছে জাস্ট দেখে, আমিও ঢুকেছিলাম, বাট কিছু নেই দেখে আমি বেরিয়ে গেছি।
লিটারেলি আমার চোখে জল এনে দিয়েছে ধূমকেতু। আমি ধূমকেতুকে বাঙালি সাইয়ারার তকমা দেব। এটা কিন্তু অনেকে পোস্ট করেছে বাঙালি সাইয়ারা হচ্ছে ধূমকেতু, এটা কিন্তু সত্যি পুরো পারফেক্ট তকমা দেওয়া হয়েছে। আমি বুঝেছি। তোমাদের কিছু কিছু ক্লিপস আমি আগে দেখিয়ে দিলাম, সেই ক্লিপসগুলো দেখে যদি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ধূমকেতুটা দেখো, গিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। অনেক প্যাথেটিক সিন আছে, বাট লাস্টের দিকটা বহুত প্যাথেটিকভাবে শেষ করেছে। তো আমি বেশি দূর আর ব্লগটা এগিয়ে নিয়ে যাবো না, অনেকটা লং ব্লগ বলেছি, অনেকটা বড়ই হয়েছে, আর কিছু দেখানোর মতো নেই। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই গিয়ে ধূমকেতুটা যে কোনো হলে গিয়ে দেখো। বাই বাই, সি ইউ।